লাল লাল করবেন। এটা হলো সন্ধ্যেবেলা একটা নাস্তার রেসিপি, সেটা করেছে মা সয়াবিন আলু টালু দিয়ে। দেখো বন্ধুরা, খুব সুন্দর ঘরোয়া পদ্ধতিতে আপনারা করতে পারবেন বাড়িতে। আর বাচ্চারা খেতে তো খুবই ভালোবাসবে এইসব। সকালবেলা বলছি, সন্ধ্যেবেলা এরকম খাবার হলে কোন বাচ্চাই না ভালোবাসবে আর কি। যারা যারা খাওয়ার ইচ্ছা হচ্ছে, যে আপনার এই রান্নাটির রেসিপিটা দেখুন। এই যে দেখুন মা, এর মধ্যে আছে সয়াবিন, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে পাতা দিয়ে এইটা পেস্ট করেছে, সেদ্ধ করেছে সব। আলু সোয়াবিন সব পেস্ট করা আছে। পেস্ট করে মা মশলা দিয়েছে সব রকম। এর মধ্যে সুজি আছে, পরিমাণ মতো নুন, আর মশলা জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, পরিমাণ মতো যা যেরকম পরিমাণ মতো ওই পরিমাণ মতো দিতে হয়। দেওয়ার পরে এই মা কিছুটা ওইগুলো ম্যাগনেট করার পর মা ঢেকে রেখেছিল। দেওয়ার পর বেসন দিয়েছিলে মা? ও বেসন দিয়েছে অল্প। আর জল দেবেন না কিন্তু অবশ্যই। এগুলো সয়াবিনটা একদম ছেঁকে ওঠাবেন সেদ্ধ করার পর, নুন টুন দিয়ে সেদ্ধ করে। আর কোনো পরিমাণে জল দেওয়া হয়নি। আর এই যে রেসিপিটা দেখুন, আর খুব সুন্দর হয়েছে দেখে, তো খুবই মন জুড়িয়ে যাচ্ছে। সয়াবিনের পকোড়া টাইপের, কোনো জল না দিয়ে আপনারা করবেন। সয়াবিনের ভিজানোটাই সয়াবিন আর আলুর রেসিপিটা খুব সুন্দর দেখুন হয়েছে, কত সুন্দর অপূর্ব। আর এর সাথে সস বা কোনো চাটনি টাটনি দিয়ে খেলে অসাধারণ। প্রথমে করেছিল সয়াবিন আলু দিয়ে, রেসিপিটা করেছে খুব সুন্দর। পেঁয়াজ দিয়েছে, ধনে পাতা আছে। আর এই রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা খাবো। খুব অসাধারণ হয়েছে, খুব টেস্টফুলি হয়েছে। দেখো সাজানোটা কেমন হয়েছে। নিয়ে নিয়েছি সস, কিষান সস, তার উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। তার আগেই সস ছাড়াই আমরা খেয়ে নিয়েছি। দেখো কেমন লাগছে বন্ধুরা, অবশ্যই কিন্তু আমাকে বলবে। আপনারা বাড়িতে ট্রাই করুন, খেতে খুব ভালো লাগবে, অসাধারণ হয়েছে।